অনেক দিন ধরে ভাবছিলাম কোথাও ঘুরতে যাব। আসলে সময় সুযোগ কোনো কিছুই হচ্ছিল না। তো আর বাচ্চাদেরও স্কুল খোলা, পরীক্ষা, অনেক কিছুই আর কি ঝামেলার কারণে আমরা বের হতে পারছিলাম না। তো আপনাদের ভাইয়া শেষ পর্যন্ত আর কি ডিসিশান নিল আমাকে নিয়ে ঘুরতে যাবে। তো আমার এই ভিডিওটা হচ্ছে পুরাটা দেখবেন, কারণ হচ্ছে আমি কোথায় যাচ্ছি আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। তো আমরা বের হয়ে গিয়েছি, আমরা ট্রেনে করে যাব। আপনাদের ভাইয়ার দুইজন ফ্রেন্ড, ওনারাও যাবে ফ্যামিলি সহ। তো খুবই এনজয় করেছি। এই যে আমরা ট্রেনে উঠে গেছি, আমাদের ট্রেন ছিল রাত 10টার ট্রেন। তো ট্রেনে সবাই একসাথে আমরা খুব মজা করতে করতে যাচ্ছিলাম। আমরা যাচ্ছি কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে আর কি। আমার তো সমুদ্র দেখতে খুবই ভালো লাগে। আর এই তো হচ্ছে এখানে আমরা চানাচুর মাখা খাচ্ছিলাম, বাদাম, মানে সব কিছু আর কি আমরা খাচ্ছিলাম। আর এখানে রাত্রিরে তখন 4টা বাজে। তো আমি নুডলস রান্না করে নিয়ে গেছিলাম, বাচ্চারা সবাই খাচ্ছিল নুডলস। আর আমরা খুব এনজয় করছিলাম, মজা করছিলাম, গল্প করছিলাম, হাসাহাসি করে সারাটা রাত আমাদের কোন দিক দিয়ে বার হয়ে গেছে আমরা বুঝতেও পারিনি। আর হচ্ছে খুব মজা করেছি আমরা। আমি তো সারা রাত ঘুমাইনি, তো ফারহানা ভাবিও সারা রাত ঘুমায়নি। তারপর হচ্ছে সকাল হয়ে গিয়েছে। তো আমরা হচ্ছে এখন আমরা চিটাগাং নামবো। আর চিটাগাং হচ্ছে আমরা নামার পরেই তো আমার ছোটো ভাইয়ের বউ এসেছে। ওকে বলেছিলাম সকালে তুমি কিছু খাবার নিয়ে আসবা, আমরা আর হোটেলে খাবো না, যা হয় তুমি পারলে নিয়ে আসবো। তো ও খিচুড়ি আর ডিম নিয়ে এসেছিলো। তো আমরা খিচুড়ি আর ডিম হলো স্টেশনে বসে খাইছি, খুব মজা হয়েছে। আমার ভাইয়ের বউটাকে অনেক কষ্ট করছে সকালবেলা, আসলে অনেক সকালে ও রান্না করে নিয়ে আসছে। তো আমরা যখন স্টেশনে পৌঁছাইছি তখন আমরা যে ট্রেনটা ধরবো চিটাগাং থেকে কক্সবাজার যাওয়ার, সেই ট্রেনটা চলে গিয়েছে। আমরা চিটাগাং পৌঁছার 20 মিনিট আগে। তো আমরা ওখান থেকে একটা গাড়ি ভাড়া করে নিয়ে আমরা কক্সবাজারে রওনা দিয়ে দিয়েছি। কারণ আমরা যদি স্টেশনে বসে থাকি তাহলে হচ্ছে আরও 4 ঘন্টার মতো বসে থাকতে হবে। তার মানে আমাদের সারাটা দিন হচ্ছে চিটাগাং স্টেশনে চলে যাবে। তো এই জন্য আমরা আবার একটা গাড়ি ভাড়া করে নিয়ে আমরা রওনা দিয়ে দিলাম। আর হচ্ছে আসলে যেখানে যাব সেখানে আসলে যাওয়ার আগ্রহটা অনেক বেশি। সেখানে মানে যাওয়ার জন্য আসলে খুব উদ্বিগ্ন হয়েছিলাম। আর আমি গাড়িতে ওঠার একটু পর আমার মেয়েটা হচ্ছে খুবই অসুস্থ হয়ে গিয়েছিলো, বমি টমি করে অবস্থা খারাপ। আমার তো তখন খুবই খারাপ লাগছিল। বাচ্চারা আসলে গাড়িতে মানে চড়তে চায় না, আমিও চড়তে পারি না। তো আমরা হচ্ছে রাস্তার মাঝখানে একটা রেস্টুরেন্টে নেমে একটু চা খাইলাম, ফ্রেশ হলাম, কারণ হচ্ছে সবাই টায়ার্ড ছিল। তো এই তো আমরা হচ্ছে এখানে একটু ফটো সেশন হচ্ছিল। এই যে আপনাদের ভাইয়ার ফ্রেন্ডের বউ আর কি, ভাবি, সবাই আমরা ফটো সেশন করছি, রোমান্টিক আর কি মুহূর্ত। আসলে এগুলো তো স্মৃতি, জীবনে হয়তো বা এই স্মৃতিগুলাই থাকবে। মানুষ আমরা কতদিনই থাকি বা আমাদের স্মৃতিগুলাই থেকে যাবে। তো যাই হোক, আমরা হচ্ছে এখানে ঘোরাফেরা করে চা কফি খেয়ে আমরা আবার রওনা দিয়ে দিব আমাদের হচ্ছে কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা আগে থেকেই হোটেল বুকিং দিয়ে রেখেছিলাম। তো যেহেতু হোটেল বুকিং দেওয়া হয়ে গেছে, তো আমরা তো চলে আসছি। আর আমরা হচ্ছে আসলে খুব খারাপ লাগছিল, আমার মাথা ঘুরছিল। তো আমি তাড়াতাড়ি করে আর কি ওখানে আমরা বসলাম। আর হচ্ছে হোটেলে আর কি হোটেল রুমে যাব। তো জিনিসপত্র নামানো হচ্ছিল। তারপর আমরা হোটেল রুমে হচ্ছে আমি হোটেলে গিয়ে তো একদম ফ্রেশ হয়ে একটু ঘুম দিয়েছিলাম। আর বাচ্চারা সবাই, আপনাদের ভাইয়া বাচ্চাদেরকে নিয়ে সুইমিং পুলে গোসলের জন্য গিয়েছে, সুইমিংয়ে যাবে। আর আপনাদের ভাইয়ার হচ্ছে ফ্রেন্ডের বাচ্চারা আর কি, সবাই আর কি ভাইয়া ওর বাচ্চারাই আর কি গিয়েছে হলো গোসল করার জন্য সুইমিং পুলে। তো ওরা খুবই এনজয় করেছে, ওরা খুবই মজা পেয়েছে। আর কি বলবো, সবচেয়ে ভালো আসলে সময় বাচ্চারাই কাটিয়েছে। তো আসলে ওদের জন্য এটা খুব ভালো একটা স্মৃতি। ওরা বড় হয়ে এই স্মৃতিগুলো ওদের মনে হবে। তো যাই হোক, দিন দিন বয়স হচ্ছে আমাদের, আর আমরা ওইভাবে হয়তো বা
ঘুরতে পারবো কি না, যাইতে পারবো কি না বাচ্চাদেরকে নিয়ে। তো আমরা হচ্ছে দুপুরবেলা বের হলাম, তখন 3টা বাজে। দুপুরে আসলে খাওয়ার জন্য বের হয়েছি হোটেলে। তো সবাই আর কি বের হচ্ছিল, সবাই একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়েছে। আমি তো পুরা 2-3 ঘন্টা রেস্ট নিয়েছি। এই তো শ্বশুর বাড়ির রেস্টুরেন্টে আমরা চলে আসছি। এই রেস্টুরেন্টে হচ্ছে আমাদের হচ্ছে ট্যুরের প্রথম দিন দুপুরের খাবার আর কি খেতে গিয়েছি। তো যাই হোক, শ্বশুর বাড়ি, তো শ্বশুর বাড়িতে আমাদের একদম জামাই আদর করে দিয়েছে। আপনারা যারা কক্সবাজার যাবেন একটু হচ্ছে বুঝে শুনে খাবার খাবেন, কারণ ওখানে অনেক খাবারের প্রাইস আর কি। মানে আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটা খাবারের ওরা অনেক দাম ধরে। তারপর আমরা হচ্ছে সন্ধ্যার পর তো এখানে বাচ্চাগুলা নাচতেছিল গানের সাথে সাথে। তো সবাই এখানে ভিড় করেছে, তো মনে হলো খুব ট্যালেন্ট বাচ্চারা। তো আমরা তো রাত 9টা বাজে তখন। এখানে আনারকলি, এই ফলটার নাম হচ্ছে আনারকলি। তো এই ফলটা হচ্ছে খেতে একটু টক টক, তবে খুবই মজার। তবে ভিতরে অল্প একটু থাকে, বেশি থাকে না। তো খাওয়া দাওয়া করে আমরা ওখানে একটু আনারকলি ফল আমরা এগুলো খাইলাম। খাই একটু আসার পথে দেখি এরা মাছ নিয়ে বসছে। এরা নাকি মাছ পড়লে ফ্রাই করে দেয়, সব কিছু এখানে নিয়ে, ওরা সামুদ্রিক মাছ আর কি। তো আমার খুব ইচ্ছে ছিল একটু কাঁকড়া খাবো, কাঁকড়া ফ্রাই আর কি। তো কেউ আর কি খাবে না। আর রাতের আমাদের এখনও ডিনার হয়নি, তো আর এই জন্য আর খাওয়া হয়নি। আমরা আসলে ডিনার করতে মানে ডিনার করব, এই জন্য আমরা যাচ্ছি। তো যেহেতু দুপুরে আমরা খাইছি ভাত, আর রাত্রে রুটি খাবো, তো এখানে নান রুটি আর কি অর্ডার করেছি। তো আমার ছোট্ট ভিডিও যদি সবার ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ।